জয়গুরু সকলকে রানন্দিত জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। এমন ঘটনা আমাদের জীবনে ঘটেই থাকে যে সেই বিষয়টার প্রতি আমার কোনো দোষ নেই, অথচ মিথ্যায় অপরে আমার প্রতি দোষারোপ করে। সেক্ষেত্রে আমরা কি করব আমরা ভেবে পাই না। আজকের আলোচনার মধ্য দিয়ে আসুন জেনে নিই পরমদয়াল এ বিষয়ে ঠিক কী বলে গেছিলেন। একবার প্যারিদা যখন বলেন যে যেখানে আমার দোষ না থাকে অথচ অপরে মিথ্যা দোষারোপ করে সেখানে কি করণীয়। শ্রী শ্রী ঠাকুর এই প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, তখন মেজাজ ঠিক রেখে কথা বলতে হয়। আপনি যে অপরাধের কথা বলছেন আমি জ্ঞানত তেমন কোনো কিছু করেছি বলে মনে হয় না, তবে আপনার যখন ওই রকম মনে হয়েছে নিশ্চয়ই তার কোনো সঙ্গত কারণ আছে যা আমি জানি না। যাই হোক, ওই জাতীয় কোনো ত্রুটি আমার অজ্ঞাতসারে ও অনিচ্ছাক্রমে যদি হয়ে থাকে তা আপনার কাছে যতখানি অনভিপ্রেত আমার কাছে ততোধিক অনভিপ্রেত। আপনার সঙ্গে হৃদ্য সম্পর্ক বজায় থাকুক তাই আমি চাই। এতে আমার দ্বারা যদি কোনো প্রতিবন্ধক সৃষ্টি হয় তা আমার পক্ষে পরম দুঃখের ও পরিতাপের। আদত কথা, বদমেজাজের বশবর্তী হয়ে কোনো মানুষকে যেন আমরা পর করে না দিই, অথচ মিথ্যা অপবাদের কাছে যেন নতি স্বীকার না করি। আমাদের চাই নতিহীন বিরোধহীন সুকৌশলী ব্যবহার। আমরা ইষ্ট বিরোধী নীতি বিরোধী কোনো কিছুর কাছে নতি স্বীকার না করলেও ইষ্টানুগ যা সুনীতিসম্মত যা তা কিন্তু সবসময় মেনে নিতে রাজি থাকব। নিজের দোষ থাকলে তা আমরা কখনোও সমর্থন করব না, অকপটে স্বীকার করব। আলোচনাটি এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড পৃষ্ঠা 145। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আনন্দিত জয়গুরু।